আর আজকে আমার ছেলে নদীতে ভাইসা যাবে। ওনারা বলছে কিছু করার নাই। আমার তো শোক আরো বেশি। চারপাশ জুড়ে পানি, কোথাও দেখা যায় না কুল। শুধু গ্রামের শ্মশানটি একটু মাথা উঁচু করে জেগে আছে। সেখানেই বাবা মা পানিতে ডুবে মারা যাওয়া নারী ছেঁড়া বুকের ছোট্ট দুই মানিকের দেহ সমাহিত করেছিলেন। কিন্তু গ্রাম পঞ্চায়েতের মাতব্বররা নিষ্ঠুরভাবে দেহ তুলে কোমরে দড়ি বেঁধে পাথর দিয়ে বস্তাবন্দি করে ভাসিয়ে দেয় কালনী কুশিয়ারা নদীতে। বারবার কাকুতি মিনতি করেও কোনো ফল পায়নি শোকাহত পরিবারগুলো। একটা শিশু এইভাবে একটা মৃত দেহকে যদি লাঞ্ছনা করো, জীবিত মানুষের মনে অবশ্যই কষ্ট আসে। সমাধি দিতে গেলাম, যাওয়ার পরে কোথাও আর শুকনো জায়গা পাইলাম না খুঁজিয়া। তো শ্মশানের ভিতরে একটা কিছু জায়গা আছে, ওই জায়গাতে আমরা দিলাম যে জানি ওটা শ্মশানের কোনো কাজে ব্যবহার করা হয় না। নিরুপায় হয়ে ওই জায়গাতেই আমরা সমাধি দেয়া। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আইসি, আবার পরে গ্রামের কমিটির লোকরা আবার আমার ফোন করে ডাকাইছে। তারপরে গেলাম, যাওয়ার পরে কইতেছে তুমি লাশ কোন সাবাজে এখানে রাখলাই। তখন ওনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইলাম যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জে। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। জানা গেছে শনিবার দুপুরে পাহাড়পুর গ্রামে ফুটবল খেলার সময় পানিতে ডুবে মারা যায় 7 বছরের শিশু প্রলয় ও 6 বছরের সূর্য। স্থানীয় রীতি অনুযায়ী ওই দিন বিকেলে পাহাড়পুর শ্মশানে সন্তানের মৃতদেহ মাটি চাপা দিয়ে সমাহিত করা হয় তাদেরকে। পরে পঞ্চায়েত নেতাদের ডাকে আবারও যেতে হয় শ্মশানে। তাদের নির্দেশ, শ্মশান থেকে সরাতে হবে প্রলয়ের মৃতদেহ, প্রয়োজনে ভাসাতে হবে নদীতে। বাধ্য হয়েই তাদের মৃতদেহ তুলে কোমরে দড়ি বেঁধে পাথর দিয়ে বস্তাবন্দি করে ভাসাতে হয় কালনী কুশিয়ারায়। ওইটা একটা উচিত হয়েছে না। আমার ছেলে এমনি পানিত হইয়া মরছে, আরো দিছে পানিত বাসাইয়া। তো এটার মতো শোক কোন আর আমার, আমি কই দেখালাম। জ্ঞান ফেরার দামে যারা গেছে আমার সাথে, ওই আর কইছে তোর বাড়াই দিচ্ছি নদীর মাঝে। এই বস্তার মাঝে আমরা নিয়ম নীতি আছে, যেমন লাশ যাতে না বাজে পাবে মাটি বা পাথর দিয়া কোমরে বা হাতে পায়ে বাদ দেয়া নদীতে ছাড়ছে। পাহাড়পুর পঞ্চায়েতের রয়েছে বেশ কিছু জমির মালিকানা। সেসব থেকে বছরে আয় অন্তত 25 লাখ টাকা। সেই টাকা বন্টন সহ গ্রামের সকল সিদ্ধান্ত নেয় 11 সদস্যের ওই কমিটি। পঞ্চায়েত নেতাদের দাবি, এলাকাবাসী ভয় পেতে পারে এই অজুহাত দেখিয়েই শিশুদের মরদেহ ভাসিয়ে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের দাবি এ সিদ্ধান্ত গ্রামের সবার জন্য প্রযোজ্য, এর বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। তার দাবি, আপত্তি জানানোর সময় মৃতদেহ মাটির উপরেই ছিল। এটা তো আমাদের যেহেতু গ্রামের পঞ্চায়েতের নির্দেশ, এটা আমরা জাস্ট তারারে বিষয়টা বুঝাইছি। এখানে যখন দেখা যায় গ্রামের পঞ্চায়েতের সিস্টেমটা ভালো না হয়, তখন দেখা যায় এখানে অনেক ভুলভ্রান্তির সমস্যা থাকে। তো এই বিষয়টা আমাদের কাছে কিন্তু একবারে নতুন। এই যে গ্রামবাসীর যে একটা সিদ্ধান্ত আছে, এটা সবার জন্যই। এটা আমার ছেলে হইলো, আমার মেয়ে হইলো, বা অন্য যারা আছে সবার জন্যই। আমাদের কমিটির কাজ হইল গ্রামের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, গ্রামের ফান্ড আছে, এগুলো দেখিয়া আমরা পরিচালনা করেছি আস্তে আস্তে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, এই বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো সূত্রপাত হয়, তাহলে যেন বিষয়গুলো তারা নিজেরা টেক কেয়ার করে এবং আমাদের জন্য সাথে সাথে জানায়। আমাদের জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই ঘটনায় যে নজিরবিহীন নিষ্ঠুরতা দেখানো হয়েছে, তার প্রতিবাদে মুখর হয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি উঠেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।